বসন্ত এসে গেছে, সজনে ফুল ফুটে গেছে। নানাভাবে খাবে যত, উপকার পাবে তত। 5 রকমের সবজিতে সজনে ফুলের চচ্চড়ি। নমস্কার বন্ধুরা, আমি রুমা। আমার রান্নাঘরে তোমাদেরকে সবাই অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি সজনে ফুল দিয়ে একটা রান্না করে দেখাবো। আমি সর্ষের তেল দিয়ে রান্নাটা করব, তবে কম তেল মশলা দিয়ে করে দেখাবো। প্রথমে আমি 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর কিছুটা পাঁচফোড়ন দিয়ে মশলাটা একটু ভালো করে ভেজে নিচ্ছি, যতক্ষণ মশলা থেকে গন্ধটা না বেরোয় ততক্ষণ অবধি। এবার আমি দিয়ে দেবো আলু, একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, টমেটো, বেগুন, সিম, গাজর, সব সবজিগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে যাতে সবজিটা ভালো করে মজে যায়। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ, এবার একটু ঢেকে দিচ্ছি যাতে সবজি থেকে একটু জলটা ছেড়ে দেয়, নাহলে সেদ্ধ হয়ে যাবে। এই রান্নাটা আমি জলের ব্যবহার করব না, সামান্য। এবার দিয়ে দেবো মটরশুঁটি, চেরা কাঁচা পাকা লঙ্কা, এবার ভালো করে মশলার সঙ্গে ভেজে নেব। এবার দিয়ে দেবো, আমি সজনে ফুলটা আগে থেকে ধুয়ে রেখেছিলাম ভালো করে 4-5 বার, তারপরে নুন আর হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে ভেতরে যদি কোনো পোকা থাকে বেরিয়ে যায়। এবার ফুলটা আমি জল থেকে তুলে নিয়ে দিয়ে দিচ্ছি। এবার এই ফুল থেকেই যে জলটা বেরোবে সেই জল থেকেই রান্নাটা আমার হয়ে যাবে। তবে ঢেকে ঢেকে রান্নাটা করব, কোনো মশলাই ব্যবহার করব না। তবে এইভাবে খেয়ে দেখো কতটা স্বাদ, না খেলে বুঝতেই পারবে না। তবে একবার খেয়ে দেখো, তাহলে বুঝতে পারবে যে এই রান্নাতে কতটা স্বাদ। তবে সেই ফুল থাকতে থাকতে তোমরা এইভাবে বানিয়ে দেখো। এবার ঢেকে দিচ্ছি। এবার ঢাকনাটা খুলে আরও একবার নেড়ে চেড়ে নেব। এবার ভালো করে সবজিটাকে নেড়ে চেড়ে দিয়ে স্বাদ মতো চিনি, আর আমি এই রান্নাটা তোমাদের 2 রকম করেই দেখাচ্ছি, ধনেপাতা ছাড়া আর ধনেপাতা দিয়ে। তোমরা চাইলে ধনেপাতা দিতেও পারো, নাও দিতে পারো। তবে ধনেপাতা না দিলে শুধু যদি এইভাবে রান্নাটা করে খাও তাহলে ফুলের যে একটা স্বাদ, সেই স্বাদটা পেয়ে যাবে। আর ধনেপাতা দিলে ধনেপাতার একটা স্বাদ আলাদাভাবে। তবে তোমাদের সেটা তোমাদের পছন্দ, তোমরা তোমাদের মতো দিয়ে নিও। এবার আমি নামিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে। যতটা সুন্দর হয়েছে খেতেও ঠিক ততটাই সুন্দর। এভাবে বানিয়ে খেয়ে দেখো, খুব সুন্দর লাগবে খেতে। আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার চ্যানেলের নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তোমাদের একটা লাইক, কমেন্ট আর শেয়ার আমার রান্না করার ভিডিও করার জন্য আমার উৎসাহ বাড়িয়ে দেয়।